নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো এখন সন্ধে মানে রাত রাত মানে এখন বাজে 8:30। তো দেখো সাজগুজো করে নিয়েছি। এখন আমরা বিয়ে বাড়ি যাব। হ্যাঁ, তো আমার বড় ননদের বাড়ি আসছি। এখান থেকে আমার ছোটো ননদের মামা শ্বশুর বাড়ি কাছেই। তো ওনারই ছেলের বিয়ে, তো আমরা সবাই যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আয়নাতে দেখতে পাবে। এই দেখো কি করেছে দেখাই। আসো এখানে ভেতরে ঘুরে দেখো। আয়নাতে দেখতে পাচ্ছি। দাদা 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 না, ভেতরে ঢুকলে হবে না। এই দেখো দেখতে পাচ্ছি। আমার সিগারেট লুঙ্গি এটা। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি সবাই, দিদিরাও রেডি। তো বিয়ে বাড়ি যাচ্ছি, বউও দেখাবো আর সব কিছু। কিন্তু আমার শরীরটা খুব খারাপ। হ্যাঁ, আমার শরীরটা খুবই খারাপ। তো দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে এতটাই খারাপ। দেখো চলে আসলাম বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, ঢুকে মানে সব কিছু কভার করে তারপর আবার শুরু করেছি আমি। আর এখানে দেখো ফটো তোলা হচ্ছে। বিয়েবাড়ি মানেই ফটো তোলা, যাই হোক নাই হোক সবার হাতে একটা ফোন থাকবে আর ফটো তোলা। কেননা এটা মানে সবাই জানো যে বাড়িতে তো সবসময় সাজুগুজু করা হয় না, তো বিয়ে বাড়িতে গেলে একটু আলাদাভাবে সাজুগুজু হয়, তার জন্য সব ফটো তুলতে ব্যস্ত থাকে। আর এদিকে চারিদিকটা, এটা হচ্ছে একটা মাঠের মতো, তো চারিদিকটা ঘিরে নিয়েছে আর খুব সুন্দর করেছে। ডিজে এক সাইডে লাগানো আছে আর এক সাইডে খাওয়া দাওয়া। আমি কিন্তু একদম সাজুগুজু করিনি, একদম সিম্পলভাবে গেছি। আমার খুব শরীরটা খারাপ, তোমরা তো দেখে বুঝতেই পারছিলে। এখনও দেখ কাশি আছে, ঠান্ডা, পুরো একদম শরীর খারাপ হয়ে গেছে। তো এখানে কফি বসেছিল, এখানে বসেছিল ফুচকা স্টল বসেছিল, তো কিছুই খাইনি। তো ওখানে একটু ঘুরিয়ে নিয়ে আমরা চলে গেছি একটু, মানে 2 মিনিটও না, 1 মিনিটের মতো হেঁটে যেতে পুরো ওখান থেকে এই যে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে ছিল বউকে বসিয়েছিল বাড়িতে, তো সেখানে গিয়েই একটু তোমাদেরকে দেখাবো। তো যেতে যেতে এই যে আমার বড় ননদ আছে, আমার ছোটো ননদ একটু আগেই মানে বড়দির বাড়ি থেকে সেজে গুজিয়ে চলে এসছে। এই যে আমি যাচ্ছি, আর দেখো আমার পুরো একদম মানে লাইটগুলো ছিল সবুজ কালারের, তো একদম মুখ টুক সব সবুজ হয়ে গেছে। তো এখান থেকে যেতে যেতে দেখা হয়ে গেছিলো। এই যে এটা হচ্ছে হাই করছে, এটা হচ্ছে ছোটদির ছোটো দেওর, আর ওরই দাদার বড়দার বিয়ে। আর এটা হচ্ছে দুটো দিদি, ওটা পেছনেরটা হচ্ছে আমার ননদ আর ওটা হচ্ছে তার ননদ। তো দুটো দিদি, আমি বলছি হাই করো হাই করো, ওরা তো খুব খুশি একদম। তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম দেখো একদম বিয়েবাড়ির মধ্যে। তো বিয়েবাড়িতে এক জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কিছু লোকজন। এবার বাড়িতে তার জন্য একটু কম লোকজন দেখছো, কিন্তু যেখানে খাওয়া দাওয়া সেখানেই না লোকের ভিড়টা বেশি থাকবে, যেখানে ডিজে লাগানো আছে সেখানেই লোকের ভিড়টা বেশি থাকবে। তো এখানে বেশি ভিড় হচ্ছে না। আর একটা জিনিস এত ভালো লেগেছে যে এখানে যেই আসছে না কেন সবাইকে নিয়ে মানে স্মৃতি হিসাবে দেখা যাবে যে কারা বিয়েতে এসেছিলো ওই সময়, কেমন ছিল, তাই না? তো কেউ একজন আমি দেখলাম না যতক্ষণ আমি ছিলাম যে বাদ গেছে ফটো তুলতে। তো ওটা হচ্ছে দিদির, মানে এটা হচ্ছে বর আর এটা হচ্ছে বউ। তো তোমরা তো বউকে দেখেই বুঝতে পারবে, কিন্তু এটা বর কিনা বুঝতে পারবে না, তার জন্য আমি বলে দিলাম এটা হচ্ছে ছোটদির মামা শ্বশুরের বড় ছেলে। তো ওই কিন্তু মানে, আর বউটাও খুব মিষ্টি, সব সময় দেখছি যতক্ষণ খুব হাসি খুশি ছিল। আর এর মধ্যে এবার যখন ছবিটা তোলা হচ্ছিল তখন একটু হাসির ব্যাপার, কিভাবে তুলতে হবে। তো আমার মানে কি ছোটদি দেওয়ারটা অতটা বুঝতে পারছিল না, তো ভাইটা চলে গিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে তুলতে হবে। তো আমাকেও ডাকলো, তো ছবি তুলতেই হবে। দেখো অবস্থা সেই মনে হয় যেন সাজ নেই গোজ নেই, কী অবস্থা। আমার শরীরে খুব কষ্ট হচ্ছিল, অ্যালার্জি আছে, তো অ্যালার্জির জন্যই মানে এরকম। আর তো আমার ভাগ্নিকে দিলাম যে আমি একটু ছবি তুলছি, তো আমি বললাম ক্যামেরাটা ঠিক কর। তো আমার ছোটো ননদ বসেছিল, এই যে ছোটো ননদেরই হচ্ছে এটা দেওর আর এটা হচ্ছে যা। আর আমার পুচকোকে দেখো, বাবা ফটো তোলার কত এনার্জি, গিয়ে দাঁড়িয়ে গেছে। তো ছবি টবি তোলার পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, মানে যেখানে ডিজে লাগানো ছিল খাবার প্যান্ডেলে, মানে পাশাপাশিই ছিল একসাথেই। তো ওখান থেকে বেরিয়ে যখন আমি আসলাম, আমি কিন্তু কারো অপেক্ষা করিনি। আমি দিদিদের জিজ্ঞাসা করলাম, দিদি তোমরা কি খাবে? তো কেউ যখন খায়নি আমি কি করব, আমি আর পুচকো ফাঁকা পেয়েছি বসে গেছি। কেন আমার মনে হচ্ছে কতক্ষণে খেয়ে বাড়ি আসবো, না খেলেও ভালো হতো, কিন্তু বিয়েবাড়ি গেছি খাবো না এমন মানে হয় নাকি, তাই? তো চলো আমি আর পুচকো বসে গেছি, দিদিরা সব ওই সাইডে ছিল। ওরা তো রাত 2টো 2:30 পর্যন্ত ডান্স ফান্স করে এসছে, কিন্তু আমার তো এতটাই শরীর খারাপ,
তো দেখো পুচকো, আমি সব সময় বলেছি যে জল ঢেলে প্লেট ধোয়ার থেকে যে টিস্যুটা দেয়, আমি বললাম এটা দিয়ে, যখনই আমি মানে এর আগেও দু একবার ওকে দেখিয়ে দিয়েছি, তো ও সুন্দরভাবে মুছে নিয়েছে। আমি আবার টিস্যুটা রেখে দিলাম, কেননা যখন মানে খাবার পরে হাতটা মুছে দেবো। আর দেখো খাওয়া দাওয়া শেষ, ওখানে চলে গেছি ডিজের কাছে। তো এখানে ডান্স করছিল, দেখো আমার ছোট ননদ ছিল, ভাগ্নি ছিল, সায়ন ছিল, আরও ননদের মানে আরও ওরও ননদের বর মানে সব ছিল, সব ডান্স করছিল। কিন্তু আমার মানে এত মানে একটু ইচ্ছা করছিল না, না হলে কিন্তু আমার মানে ভালো লাগে, আমিও ডান্স করি, ভালো লাগে সব। যতক্ষণ ছিল দিদিরা আমি থাকতেই পারতাম, কিন্তু না, ওখান থেকে আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসতে হয়েছে। তো ওরা ছিল অনেক রাত পর্যন্ত, 2টো 2:30টা পর্যন্ত ছিল। তো এখানে চলে এসেছি। এটা আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা একটু শুয়েছিলাম, উঠলাম, উঠে নিয়ে এখানে আমাদের আজকে দিদি ফোন করে বলল যে এখানেই রান্নাবান্না কর, তো শরীরটা যখন ভালো না তো খিচুড়ি চাপিয়ে দে, কেননা নিরামিষ ছিল, সবার নিরামিষ ছিল। তো খিচুড়ি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আমি বেগুন পোড়াবো বলে নিয়ে এসেছিলাম, বড় বেগুন বাজার থেকে আনতে বলেছিলাম। তো সেই খিচুড়ি করলাম। কি কি করেছি সেটাই একটু দেখে নাও। তো আর তোজো দেখো এত ডিস্টার্ব করছে। তো এখন আমার স্নান করা হয়নি, কিন্তু এখন সব কিছু করে এবার আমি স্নান টান করে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। তো এখানে অনেকজনাই খাবে, মানে আমার ছোট ননদ, ওর বর, ওর মেয়ে, তারপর বড়দি, জামাইবাবু, সবাইকে আসতে বলে। তো এখন মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে। এবার আমি একটু স্নানটা করে নেব, স্নানটা করে তারপরে রান্নাটা করব। আর ওরা আসছে, তো কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা করে নিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর দেখার পরে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ঠিক আছে, রান্না সব জোগাড় করব, তার আগে একটু স্নানটা করে আসি। তো এখানে বলছিলাম দেখো বাজার থেকে নিয়ে এসেছিল বড় বড় বেগুন, পোড়াবো, কিন্তু জামাইবাবু বলল না, বেগুন পোড়াতে হবে না, বেগুন ভাজা করে দে। তো বেগুন ভাজা, পাঁপড় ভাজা করেছিলাম। আর অনেকটা পরিমাণে দেখো খিচুড়ি, এতটা আমি হাঁড়িতে বুঝতে পারিনি, ধরেনি, লাস্টে আলাদা করে আবার আমার একটা আলাদা করে গামলাতে করে সেই কষ্ট করে 2 জায়গাতে করে সব কিছু করতে হয়েছে। তো এখানে ফুলকপিগুলোও ভেজে খিচুড়িতে দিয়েছি, মানে আলাদা করে সবজি করিনি, তো শরীর খারাপ বলে দিদিরা বললো এক জায়গাতেই করে নে, আর আলাদা করে সবজি টবজি কিছু লাগবে না। তো দেখো 2টো জায়গাতে খিচুড়ি করে নিয়েছি, আর বেগুন ভাজা করে নিয়েছি, পাঁপড় ভাজা করে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এখানেই আমি ভিডিওটা শেষ করব। প্লিজ যারা নতুন আছে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো খিচুড়ি থেকে পুরো ধোঁয়া উঠছে, গরম খিচুড়ি, খেতে কিন্তু ভালোই হয়েছিল, বেশ ভালো হয়েছিল। তো একদম ছোট্ট ভিডিও, প্লিজ তোমরা দেখে নিও, আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটাই। আবার দেখা হবে সামনের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। বাই।